বাংলাদেশের সাম্প্রতিক বছরগুলোতে কাঁকড়ার চাহিদা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আন্তর্জাতিক বাজারের চাহিদার কথা মাথায় রেখে দেশের বিভিন্ন অঞ্চলের খামারিরা এখন এই চাহিদা পূরণে কাঁকড়া চাষে ঝুঁকছেন। সেই লক্ষ্যেই কক্সবাজারের খুরুশখুল ইউনিয়নে শুরু হয়েছে কাঁকড়া চাষের এক নতুন যুগ। এলাকাটির প্রায় 10 একর জায়গা জুড়ে গড়ে উঠেছে দেশের অন্যতম বৃহৎ কাঁকড়া চাষ প্রকল্প। এখানে রয়েছে অন্তত প্রায় 15,000 বক্স, যেখানে চাষ হচ্ছে 15,000-এরও বেশি কাঁকড়া। যে প্রকল্পের উৎপাদন সক্ষমতা রয়েছে প্রায় 1,20,000 কাঁকড়া উৎপাদন পর্যন্ত। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। গেল 1 বছর আগে প্রকল্পটি যাত্রা শুরু হলেও পূর্ণমাত্রায় উৎপাদন শুরু হয় মাত্র 5 মাস আগে। এটা প্রতিদিনই চেক দেওয়া লাগে, দিনে 4 বার, রাতে 4 বার। দিনে সকাল 7টায় একটা, সকাল 10টায় এবং দুপুর 1টায় আর রাত্রে বিকাল 4টায় চেক দেওয়া লাগে। রাত্রেও সেমভাবে চেক দেওয়া লাগে। এটা প্রতিদিন চেক দিতে হয় যাতে খোলসেতে অনেক কাঁকড়া মারা যায়, মরাগুলো উঠায় নিতে হয়। অনেক কাঁকড়া মারা যায়, মরাগুলো উঠায় নিই। তারপরে আপনার খোলস দেয়, খোলসগুলো উঠায় নিয়ে এগুলো আমাদের অফিসে পাঠানো হয়। অফিসে পাঠানোর পর এগুলো প্রসেসিং করে বিদেশ পাঠানো হয়। অনেকগুলো এলে তখন একসাথে বিদেশ পাঠানো হয়। এটাই আমাদের ডিউটি। আর 3 দিন পর 4 দিন পর এদেরকে খাইতে দিতে হয়। মাছ এবং কাঁকড়া এগুলো খাইতে দিতে হয়। এটা এই একটা বক্সে একটা করে কাটিং করে ছাড়া দিছি। এখান থেকে এটা খোলস দিলে এই বক্সে করে 2টা করে কাঁকড়া, একটা হচ্ছে খোসা আর একটা হচ্ছে নরম। এই যে সাগর থেকে কাঁকড়াগুলো যখন আসে তখন এই রশি দিয়ে ঠ্যাংগুলো বাঁধা থাকে। তো আমাদের এখানে যখন পুকুরে কাঁকড়াগুলো ছাড়া লাগে তখন এই রশিগুলো কেটে দিতে হয়। রশিগুলো যদি না কেটে দিই তাহলে এইভাবে এরা খাইতেও পারবে না, খোলসও দিতে পারবে না, মারা যাবে। তো সেই ক্ষেত্রে আমাদের এই রশিগুলো কেটে দিতে হয়। একটা ঠ্যাং আমরা এইভাবে রশির ছুরি দিয়ে কেটে দিই। দেওয়ার পরে আর একটা ঠ্যাঙের থেকে ওরা নিজেরাই খুলে নেয়। নেওয়ার পরে খোলস দেয়, অথবা অনেকটা মারাও যায়। তো আর কাটার সময় খুব সাবধানের সাথে কাটতে হয়। যদি ঠ্যাং খোলা থাকে তো সেই ক্ষেত্রে দেখা যায় যে হাতে কামড় দিয়ে ধরে, কাঁকড়াগুলো হাতে কামড়ায় ধরে। এগুলো খুব সাবধানের সাথে কাটতে হয়। আমরা 3 দিন পরে এদেরকে মাছ খাইতে দেই, তেলাপি মাছ। এইগুলা পিস পিস করে একটা পিস হবে 10 গ্রামের ওপরে হলে হবে না, 10 গ্রামের নিচে, 70 থেকে 80 গ্রাম। একটা পিস মাছ খাইতে দেবো। এটা হচ্ছে খোসা পাল্টাইতে, আর এটা হচ্ছে 1 থেকে 1.5 মাসের ভিতরে, আর এটা হচ্ছে 15 দিনের ভিতরে থেকে 1 মাসের ভিতরে থেকে খোসা পাল্টানো শুরু করে। প্রতিদিন এখান থেকে 45 থেকে 40 কেজি কাঁকড়া সংগ্রহ হচ্ছে, যা রপ্তানি করা হয় বিশ্বের বিভিন্ন দেশে। এই কাঁকড়াটা সব জায়গায় যায় আর কি, সব দেশেই শিপমেন্ট হয়। তো এখান থেকে ফ্যাক্টরিতে পাঠায়, ফ্যাক্টরি থেকে স্যারেরা প্রসেস করে তারপর বাইরের দেশে শিপমেন্ট করে। আসলে এখান থেকে তো বাজার দর মানে হয় না, এটা তো ফ্যাক্টরিতে যায়, ওখানে কিছু প্রসেস আছে, সেগুলো করার পরে দেখা যায় অর্ডার আসলে সেইভাবে স্যারেরা শিপমেন্ট করে। এটা মূলত হচ্ছে আপনার কোম্পানি নাম হচ্ছে জাপান সি ফুড লিমিটেড। তো মূল মালিক হচ্ছে জাপান, আর আমার স্যারেরা আছে এখানের শেয়ারে বাংলাদেশের। তো এই কাঁকড়াটা এখান থেকে সব দেশেই যায়। খামারটির ইনচার্জ আরও জানান, সাগর থেকে স্থানীয় জেলেদের মাধ্যমে সংগৃহীত কাঁকড়া এখানে চাষ করা হয়। আকার ও ওজন বাড়লে তা ওজন অনুযায়ী বিক্রি হয়। উৎপাদিত কাঁকড়া রপ্তানি করা হচ্ছে চীন, জাপান, কোরিয়া, মালয়েশিয়া, হংকং ও থাইল্যান্ড সহ বিশ্বের নানা দেশে। বাংলাদেশ থেকে এই কাঁকড়া রপ্তানি দেশের বৈদেশিক মুদ্রা অর্জনে রাখছে গুরুত্বপূর্ণ অবদান। খুরুশখুলের এই প্রকল্প এখন বাংলাদেশের সি ফুড শিল্পে সম্ভাবনার নতুন দিগন্ত খুলে দিয়েছে, এমনটা মনে করছেন অনেকেই। এম মাহিউজ্জামান, বাংলাদেশ প্রতিদিন।